রেলের নিয়মের গেরো, আর সেই গেরোয় এক ব্যক্তির প্রাণ চলে গেল। হাওড়া আমতা লোকাল, সেই লোকালের ধাক্কায় এক ব্যক্তি আহত হন। ট্রেনের ধাক্কায় তিনি যখন আহত হয়েছিলেন তখন অন্যান্য যাত্রীরা যারা স্টেশনের পাশে ছিলেন বরগাছিয়া স্টেশনে, তাকে ধরে তারা নিয়ে আসেন। স্টেশন মাস্টারের কাছেও তারা পৌঁছন, কিন্তু পৌঁছানোর পরেও তার চিকিৎসা করাতে পারেননি তারা। কোন রকম সহযোগিতা পাননি তারা সেই স্টেশন মাস্টারের তরফে। একটা নিয়মের কারণে এটা আটকে গেল। কি নিয়ম আমি আগে শুনবো, আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে, দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই নিয়মটা কিরকম নিয়ম যার জন্য একজন স্টেশন মাস্টার একজন আহত ব্যক্তি যাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন তাকে সেই ট্রিটমেন্টটুকু দিতে পারলেন না? দেখো, এই নিয়ম আজকে প্রথম নয়। এই নিয়মে বেড়া গেলে 1 মাস আগেও আমরা দেখেছি হাওড়া স্টেশনে কর্মরত এক যুবক সে যখন ছাদ থেকে পড়ে যায়, এই মেমোর নিয়মে তারও কিন্তু মৃত্যু হয়েছিল। আরো একবার সামনে এলো হাওড়া আমতা লোকালের ঘটনা, যেখানে গতকাল এক ব্যক্তিকে উদ্ধার করে যাত্রীরা যখন বরগাছিয়া স্টেশনে নিয়ে আসে তখন স্টেশন মাস্টার দাবি করেন তার যে ট্রেনের ধাক্কায় আহত হয়েছে সেরকম তার কাছে কোনো মেমো নেই। কোনো চালক বরগাছিয়া স্টেশনে কোনো মেমো জমা করেননি, ফলে সেই কারণে তার চিকিৎসা করানো সম্ভব নয়। যেহেতু সেই স্টেশনগুলোতে কোনো জিআরপি পোস্ট নয়, সেই কারণে তাকে নিয়ে যেতে হবে আমতায়, অর্থাৎ আমতা থানায় পুলিশ, হাওড়া জেলা পুলিশ, সেই জেলা পুলিশের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে নিতে হবে। রেলের তরফে কোনো রকম কোনো সাহায্য করা যাবে না। এই নিয়মের বেড়া গেলেই কার্যত বরগাছিয়া থেকে 25 কিলোমিটার কার্যত দূরে যে আমতা স্টেশন, সেখানে যাওয়ার পর আমতা থানার পুলিশ যখন সেই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তখনই তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু এই মেমোর বেড়া গেলে আরো এক ব্যক্তির মৃত্যু ঘটলো। আর রেল তার গাফিলতি, অর্থাৎ স্টেশন মাস্টার তার যে গাফিলতি হয়েছে তার যেহেতু বিক্ষোভের জেরে তিনি কিন্তু স্বীকার করলেন। অর্থাৎ একটা মেমো, সেই মেমো না আসার জন্য একজনের প্রাণ চলে গেল। অদ্ভুত নিয়ম, আর সেই নিয়মের জন্য যখন এইরকম নিয়ম রয়েছে সেই নিয়মের বেড়াজালেই কোথাও গিয়ে আটকে গিয়ে এই ব্যক্তির মৃত্যু হলো। অনেক ধন্যবাদ তোমায় দেবাশিস।